তুমি ওজন বাড়াতে জিমে নয় বাড়িতে বসেই ব্যায়াম করতে চাও, কিন্তু কী ব্যায়াম করবে আর কিভাবে করবে কিছুই বুঝতে পারছো না? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আমিও আজ থেকে 5 বছর আগে যখন ওজন বাড়ানো শুরু করেছিলাম তখন ব্যায়ামের ব্যাপারে কিছুই জানতাম না, কিন্তু আস্তে আস্তে ওজন বাড়ানোর ব্যায়ামের ব্যাপারে আমি অনেক কিছু শিখেছি গত 5 বছরে। সেই ব্যায়ামগুলো তোমাকে আজ শেখাবো। একজন বীর যোদ্ধা যুদ্ধে যাওয়ার আগে নিজেকে যেমন তৈরি করে নেয়, ঠিক তেমনি ব্যায়াম করার আগে আমাদের শরীরকে তৈরি করে নিতে হবে কিছু ওয়ার্ম আপ ও স্ট্রেচিংয়ের মাধ্যমে, যাতে আমরা ভালোভাবে ব্যায়াম করতে পারি। তাই এই প্রত্যেকটা বডি মুভমেন্ট আমরা 10 সেকেন্ড করে করব। ব্যায়াম করার আগে শরীরকে গরম করে নিলে পেশি নরম ও নমনীয় হয়, শ্বাস প্রশ্বাস ঠিক থাকে, রক্ত চলাচল বাড়ে এবং হৃৎপিণ্ড এবং ফুসফুস ব্যায়ামের জন্য প্রস্তুত হয়। এতে শরীরে নড়াচড়া সহজ হয়, শরীরে আঘাতের ও অত্যাধিক ব্যথার ঝুঁকি কমে, মানসিক প্রস্তুতি তৈরি হয় যাতে ব্যায়াম সঠিকভাবে আমরা করতে পারি। প্রথমেই আমাদের ওজন বাড়ানোর জন্য যে ব্যায়ামটি রয়েছে সেটি হলো স্কোয়াড। প্রথমে আমরা পাকে কাঁধের মাপের থেকে একটু বাইরে রাখবো, তারপর আমরা আস্তে আস্তে নিচের দিকে বসবো এবং যখন আমরা নিচের দিকে বসবো তখন শ্বাস নেব, আর যখন ওপরে উঠবো তখন নিঃশ্বাস ছাড়বো। এই ব্যায়ামটি আমরা করব 3 সেটস 6 রেপিটেশন। মানে ধরো তুমি নিচের দিকে বসছো, তারপর আবার উঠে দাঁড়াচ্ছ, এটি হলো তোমার একবার। এইভাবে 6 বার করলে এটি হবে 6 রেপিটেশন। ও এই একই ব্যায়ামকে যখন আমরা 6 বার উঠে বসে 3 বার একইভাবে করব, তখন আমরা তাকে বলবো 3 সেট। এর সাথেই এই ব্যায়ামটি রয়েছে ওজন বাড়ানোর জন্য, যেখানে আমরা প্রথমে দেয়ালে হাত দিয়ে যে কোনো একটি পাকে ওপরের দিকে তুলে এরকম করে ব্যায়ামটি করব। আমরা যখন পাটিকে ওপরের দিকে তুলছি তখন আমরা নিঃশ্বাস নেব, আর যখন পাটিকে নিচের দিকে নামাচ্ছি তখন নিঃশ্বাস ছাড়বো। একটি পায়ে ব্যায়ামটি করা হয়ে গেলে আমরা অন্য পায়ে এই একই ব্যায়ামটি করব। এই ব্যায়ামটি 3 সেটস 6 রেপিটেশন থাকবে। এছাড়াও মনে রাখবে, যখন 1 সেট ব্যায়াম করা হয়ে যাবে তখন আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট রেস্ট নেব, যাতে আমরা 2 নম্বর সেটটা ভালোভাবে করতে পারি। তারপর ওজন বাড়ানোর যে ব্যায়ামটি রয়েছে সেটি হলো নি পুশ আপ। মানে মাটিতে হাঁটু গেড়ে বসতে হবে, তারপর আমাদের যতটা কাঁধ আছে সেই কাঁধের মাপের একটু বাইরে হাতকে বার করতে হবে এবং পায়ের গোড়ালিকে ওপরের দিকে তুলে নি পুশ আপ করতে হবে, ঠিক এরকম করে। তার সাথে মনে রাখবে, যখন আমরা মাটির দিকে ঝুঁকছি তখন আমরা শ্বাস নেব, ও যখন আমরা ওপরের দিকে উঠে পড়ছি তখন আমরা নিঃশ্বাস ছাড়বো। কিন্তু তুমি যদি এই ব্যায়ামটি না করতে পারো, তোমার জন্য কঠিন মনে হয়, তাহলে তুমি অন্য ব্যায়াম করতে পারো। ওই একই হাতের মাপ নিয়ে দেয়ালে রাখবে, তারপর এরকম করে পুশ আপটি শুরু করবে। এই ব্যায়ামটা মেয়েরা খুব সহজে করতে পারবে, কারণ তাদের নর্মাল পুশ আপ করতে বা নি পুশ আপ করতে অনেক অসুবিধা হয়, তাই মেয়েদের জন্য এই ব্যায়ামটি সবচেয়ে ভালো। এই দুটো ব্যায়ামই আমরা 3 সেট 6 রেপিটেশনে করব। এছাড়াও যখন আমাদের একটা ব্যায়াম 3 বার করা হয়ে যাবে, মানে 3 সেট, তখন অন্য ব্যায়ামে যাওয়ার আগে আমরা 2 থেকে 3 মিনিট রেস্ট নেব। এই রেস্ট করার সময় আমরা 1 ঢোক করে জল খাবো, কারণ ব্যায়াম করার সময় জল পান করা খুবই জরুরি, কারণ এটি শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে, যা শরীরের সহনশীলতা বাড়ায় এবং শক্তি ও মনোযোগ ঠিক রাখে এবং হৃৎপিণ্ড ও পেশি ঠিকভাবে কাজ করতে পারে ও ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে ব্যায়াম করার সময়। তারপর এর সাথেই যে ব্যায়ামটি রয়েছে সেটি হচ্ছে ডাম্বেল কিকব্যাক। আমরা দুটো 1 লিটারের বোতল নিয়ে নেব, তারপর এরকম করে সামনের দিকে ঝুঁকে হাতকে পিছনের দিকে ঠেলে দেবো। ঠিক এরকম করে ব্যায়ামটি করব। এই ব্যায়ামটিও 3 সেট 6 রেপিটেশন থাকবে। তারপর শেষের ব্যায়ামটি করার জন্য আমাদের একটি কাপড় বা তোয়ালে নিতে হবে। তারপর যেরকমটা আগে বলেছিলাম, নিজের কাঁধের মাপের থেকে হাতকে একটু বাইরে বের করে এই কাপড়টা পেটে ঠেকাতে হবে, ঠিক এরকম করে। তুমি মনে করো কোনো একটা ভারী জিনিসকে নিজের পেটে ঠেকাচ্ছ। এই ব্যায়ামটিও আমরা 3 সেটস 6 রেপিটেশনে করব। এর সাথেই যে ব্যায়ামটি রয়েছে সেটি করার জন্য আমাদের দুটো 1 লিটারের বোতল লাগবে, যেখানে আমরা প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে হাতকে সোজা রেখে বোতলটিকে চাগাবো, ঠিক এরকম করে। এই ব্যায়ামটিও 3 সেট 6 রেপিটেশনে থাকবে। তুমি যদি নতুন হও
মানে ওজন বাড়ানো এই শুরু করেছো, তাহলে এই ব্যায়ামগুলো তোমার জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু মনে রেখো, শুধু ব্যায়াম করলেই হবে না, শরীরকে রেস্টও দেওয়া জরুরি। তাই এই ব্যায়ামগুলো একটানা প্রতিদিন করবে না, সপ্তাহে 3 থেকে 4 দিন করলেই যথেষ্ট। আর বাকি দিনগুলোতে শরীরকে ভালোভাবে বিশ্রাম দাও, পুষ্টিকর খাবার খাও আর তার সাথে হালকা যোগা করো। তাহলে শরীর দ্রুত রিকভার হবে এবং আর ওজন বাড়ানো আরও সহজ হয়ে উঠবে। এবার প্রশ্ন হচ্ছে, এই ব্যায়ামগুলো কখন করব? এই ব্যায়ামগুলো করার সঠিক সময় কোনটি? মানে রাতে করব না দিনে করব? তো ওজন বাড়ানোর জন্য ব্যায়াম করার সেরা সময় আসলে নির্দিষ্ট নয়। যে সময় তোমার জন্য সুবিধাজনক ও শরীরে এনার্জি থাকে সেই সময়ে ব্যায়াম করো। মানে তুমি যদি সকালে ঘুম থেকে উঠতে পারো তাহলে তুমি সকালে ব্যায়াম করতে পারো, আর যদি বিকাল বা সন্ধ্যায় তোমার ব্যায়াম করতে ভালো লাগে তাহলে সেই সময়ে ব্যায়াম করতে পারো। এখানে কখন তুমি ব্যায়াম করবে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো নিয়মিত আর সঠিকভাবে ব্যায়াম করাটাই আসল বিষয়। এবার আমি যখন বললাম তোমার ইচ্ছামতো সময়ে ব্যায়াম করতে পারো, এই জায়গায় অনেকেই খাবার খাওয়া মাত্রই ব্যায়াম করতে লেগে যায়, খাবারটাকে হজম করতে সময় দেয় না। তো এটা একদম করবে না। ব্যায়াম করতে যাওয়ার 2 ঘন্টা আগে আমরা খাবার খেয়ে ফেলবো, কারণ ততক্ষণে আমাদের খাবার হজম হয়ে যাবে এবং ব্যায়াম করার জন্য যথেষ্ট পরিমাণে শক্তি আমাদের শরীরে থাকবে। সবার শেষে একটা কথা মাথায় রাখা খুবই জরুরি, এই ব্যায়ামগুলি শুরু করলে প্রথম কয়েকদিন শরীরে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ তখন শরীর নতুনভাবে কাজ করছে, পেশিতে টান পড়ছে আর চাপ তৈরি হচ্ছে। এই সময়ে মাসল ভেঙে যায় এবং মাসলগুলো পরে নিজে থেকেই ঠিক হয়ে যায়। এই জন্য শুরুতে যদি একটু ব্যথা হয় তাহলে চিন্তা কিছু নেই, এটা সবারই হয়ে থাকে। নিয়মিত ব্যায়াম করা চালিয়ে গেলে ধীরে ধীরে আবার শরীর অভ্যস্ত হয়ে যাবে এই ব্যায়ামে, আর কয়েকদিনের মধ্যে এই ব্যথা কমে যাবে। এছাড়াও তুমি যেহেতু ওজন বাড়ানো নতুন শুরু করেছো, তো তোমাকে অনেকেই বলে ওজন বাড়ানোর জন্য সাপ্লিমেন্ট না খেলে ওজন বাড়ানো সম্ভব নয়। এই কথাটা কি আদৌ সত্যি? এই ব্যাপারে জানতে এই ভিডিওতে এখনই ক্লিক করো আর আমার সাথে চলে এসো, সেখানে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ডিটেলে।